হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান। আজকে চেক করব যে যারা সেপারেশনে আছো, সেটা ম্যারিড আনম্যারিড যে কোনো রিলেশনে, যে টাইপেরই রিলেশনে আছো না কেন, যারা সেপারেশনে আছো, যাদের মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই, তাদের তোমাদের পার্সনের মাইন্ডে কি চলছে তোমাদেরকে নিয়ে, অ্যান্ড এই সেপারেশনটা কতদিন থাকবে, অ্যান্ড বা এই সেপারেশনটা এন্ড করার জন্য তোমার পার্সন কিছু অ্যাকশন নেবে না তোমার ওয়েট করা উচিত, না তোমার জন্য গাইডলাইন্স কি থাকছে, সবটাই দেখবো। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক ভোলেনাথের নাম নিয়ে। হর হর মহাদেব। ভোলেনাথ, তো তোমাদের পার্সনের এনার্জি কি চলছে, যারা সেপারেশনে আছো তোমাদের পার্সনের এনার্জি কি চলছে এই মুহূর্তে। পজিটিভ মাইন্ডের সাথে দেখবে। অনেকগুলো কার্ড অলরেডি চলে এসেছে। ওকে, আচ্ছা, তোমাদের এই সেপারেশনটা, তোমাদের সম্পর্কটা একটা পজ সিচুয়েশনে চলছে, হ্যাঁ না? তাই তো সেপারেশন। অ্যান্ড সেই পজ কার্ডই এসেছে যে তোমাদের সম্পর্কটা এখন পজ চলছে, তোমরা সেপারেট, তোমাদের কি চলছে দুজনের লাইফে তোমরা কেউ কিছুই সেইভাবে প্রপারলি বুঝে উঠতে পারছো না। ঠিক আছে, অ্যান্ড তোমাদের এই সেপারেশন হওয়ার পিছনের ফার্স্ট রিজনটা হচ্ছে যে বিবশ পরিমাণে মিসআন্ডারস্ট্যান্ডিং, আর্গুমেন্টস অ্যান্ড কনফ্লিক্ট, থার্ড পার্টি, অনেক কিছু, অনেক কিছু। ঠিক আছে, অ্যান্ড সেই কারণের জন্য শুধু একা যে তোমার পার্টনার তা না, তার সাথে তুমিও প্রচুর পরিমাণে অ্যাংজাইটি, ডিপ্রেশন একটা ফিলিংস চলছে। ঠিক আছে, অ্যান্ড হতে পারে যে তোমার পার্সনের কাছে অপরচুনিটি ছিল, অ্যান্ড তোমার পার্সন তোমাকে নিয়ে ডাউট করেছিল, তোমার পার্সন কিছুটা তোমার সাথে মাইন্ড গেম খেলেছিল, অ্যান্ড তার ফিলিংসটা তোমাকে হাইড করেছিল। প্রপারলি সে তোমাকে কোনো কমিটমেন্ট বা তার ভিতরে কি চলছে তোমাকে নিয়ে সেটার ক্লিয়ারিটি দেয়নি, অ্যান্ড সেই কারণের জন্যই তোমাদের প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল। ইমোশনালি সে তোমার সাথে অ্যাটাচ ছিল না, ইমোশনালি সে তোমার সাথে অ্যাটাচ ছিল না, অ্যান্ড জাস্ট তোমাকে অ্যানালাইজ করছিল বা তোমার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করছিল বা তোমার সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চেয়েছিল, যে তুমি কেমন কি না বৃত্তান্ত সেই জিনিসটা বুঝতে চেয়েছিল, এরকম টাইপের একটা সিচুয়েশন। ঠিক আছে, অ্যান্ড ওকে, ঠিক আছে। তো দেখো, আমি হতে পারে তোমার পার্সোনাল লাইফে যদি তোমরা ম্যারিড হয়ে থাকো, তাহলে তোমার পার্সন তোমার থেকে বেশি তোমার ফ্যামিলিকে, তার ফ্যামিলিকে গুরুত্ব দিয়েছিল। যদি তোমরা ম্যারিডও না হয়ে থাকো, তো তার ফ্যামিলি তোমার এগেনস্টই ছিল। বা তুমি যদি কোনো ম্যারিড পার্সনের সাথে ডিল করছো, তাহলে তার ফ্যামিলি এটা একটা অবস্ট্রাকেল হয়ে দাঁড়াচ্ছিল তোমাদের মাঝখানে, অ্যান্ড সেই কারণের জন্যই তোমার পার্সন তোমাকে প্রপারলি ক্লিয়ারিটি দেয়নি সম্পর্কের মধ্যে, অ্যান্ড তোমাকে গুরুত্ব দেয়নি, তোমাকে বেশি ইম্পর্টেন্ট হিসাবে ধরেনি। আদার্স সারাউন্ডিংয়ে, তার সারাউন্ডিংয়ে আদার্স যে জিনিসগুলো ছিল সেগুলোকেই বেশি ইম্পর্টেন্ট দিয়েছিল, অ্যান্ড সেগুলোকে নিয়েই বেশি কাজ করছিল। আর যদি তুমি ম্যারিড হয়ে থাকো, তো তোমাদের মধ্যে থার্ড পার্টি এন্ট্রি নিয়েছিল, সেটা রোমান্টিক থার্ড পার্টি, বা রিলেশনও যদি হও, তো রোমান্টিক থার্ড পার্টি এন্ট্রি নেওয়ার জন্য নিউ কোনো প্রপোজাল বা নিউ কোনো মানুষ আসার জন্য তোমাদের মধ্যে কনফ্লিক্ট হয়েছিল, অ্যান্ড সেই কারণের জন্য তোমাদের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়েছিল। ঠিক আছে, অ্যান্ড তোমার পার্সনের কাছে অনেক কিছু অপশন ছিল, হতে পারে কেরিয়ার নিয়ে, হতে পারে রিলেশন নিয়ে, হতে পারে অনেক কিছু, অনেক ধরনের অপশন ছিল, প্রবলেম ছিল, ওভার মানে তোমাকে নিয়ে ডাউট ছিল, ওভার থিঙ্কিং ছিল, ওভার নেগেটিভ থিঙ্কিং ছিল তোমাকে নিয়ে। ঠিক আছে, ক্লিয়ারিটি ছিল না, মনে হয়েছিল তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছিল, সেটা তুমি যে কোনো সম্পর্কে থাকো না কেন। অ্যান্ড দিনের পর দিন সেই কারণে তুমি অ্যাংজাইটি, ডিপ্রেশন ফিল করে গেছো। দিনের পর দিন তুমি ক্লিয়ারিটি না পাওয়ার জন্য ঠিক করে নিজের রাতের ঘুমটাও কমপ্লিট করনি, রাতের পর রাত জেগে থেকেছো, ওয়েট করেছো, ভেবেছো আজ কল আসবে, মেসেজ আসবে, এরকম তোমাদের মধ্যে একটা দিন গেছে বা যাচ্ছিল বা যাচ্ছে, হয়তো গেছে তোমার পার্সনের জন্য। ঠিক আছে, অ্যান্ড তারপরে গিয়ে হয়তো তুমি চেঞ্জ হয়ে গেছো, অ্যান্ড তুমি এখন নিজে স্টেবল, বাট তোমার পার্সন সেই জায়গাটায় এখন
বিলং করছে, যে জায়গাটা তুমি কাটিয়ে চলে এসেছো, যেই অ্যাংজাইটি ডিপ্রেশন, রাতের পর রাত না ঘুমোনো, রিগ্রেট ফিল করা, সেই জিনিসগুলো এখন তোমার পার্সন করছে। রাতের পর রাত তোমাকে সোশ্যাল মিডিয়া স্যাটিসফাই করছে, তোমার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করছে, তুমি কি করছো না করছো খবরাখবর নিচ্ছে, অ্যান্ড তার মনে হচ্ছে যে তুমি তোমার লাইফে জাস্ট এগিয়ে যাচ্ছ, তুমি তোমার লাইফে খুশি আছো, তোমার লাইফে কোনো প্রবলেম নেই, তুমি মস্তিতে আছো। আর তোমার পার্সন ওই জায়গাতেই স্টাক হয়ে গেছে, যে জায়গা থেকে যে যখন থেকে তুমি সরে গেছো, অ্যান্ড যখন থেকে সে রিয়েলাইজ করেছে তুমি সরে যাওয়ার সাথে সাথেই তোমার পার্সন তোমার ভ্যালুটা রিয়েলাইজ করেনি। যখন রিয়েলাইজ করেছে তখন তার মধ্যে থেকে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, যে নিজের কাছে নিজে তাকে তার অপরাধী মনে হচ্ছে। কারণ সে ভালো মতনই জানে যে তার কাছে হয়তো অপশন আছে, বা তোমার পার্সন প্রচণ্ড অ্যাট্রাকটিভ দেখতে, খুবই ভালো, তোমার পার্সনের মধ্যে একটা প্যাশনেট একটা লুক, বোল্ড একটা ফিগার, অ্যাটিটিউড, সব কিছু থাকতে পারে। তাই জন্য তোমার পার্সনের সারাউন্ডিংয়ে অভাব তো নেই অপশনের, বাট তোমার পার্সন এই মুহূর্তে কোনো অপশন চুজ করার জন্য রেডি নেই। সে চাইছে প্রপারলি তোমার সাথে সম্পর্কটা ঠিক হয়ে যাক, তোমার সাথে রিউনিয়ন হয়ে যাক। তুমি যে তাকে ছেড়ে ভালো আছো না আগে এগিয়ে যাচ্ছ, তুমি না আগে এগিয়ে তুমি থেমে যাও। কারণ সে তোমার পার্সন খুব ভালো মতো নিয়ে রিয়েলাইজ করতে পারছে যে তোমার লাইফে অভাব হবে না অপরচুনিটি, কারণ তুমিও কম না তার থেকে। তুমি যেরকম যতটাই নিজেকে, সে যেরকম নিজেকে যতটাই মেনটেন করেছে, তুমিও তোমাকে ভালোই মেনটেন করছো। আর তোমারও ডে বাই ডে তোমারও মধ্যে একটা সেই গ্ল্যামার, সেই লুক, সেই ফ্যাশন সে ফিল করছে বা অবজার্ভ করছে, অ্যানালাইজ করছে তোমাকে, ঠিক আছে? বাট বাট তোমার পার্সন নিজের ইমোশনকে জোর জবরদস্তি হাইড করার চেষ্টা করছে, যেটা তোমার উপরে আছে। তোমার জন্য যে প্যাশন, ডিজায়ার, অ্যাট্রাকশন ডে বাই ডে বেড়ে যাচ্ছে, বাট তাও তোমার পার্সন ইচ্ছে করে জোর করে সেই জিনিসটাকে দমিয়ে রাখছে। তার মানে এই নয় যে তোমাদের মাঝখানে যদি কেউ থার্ড পার্টি এন্ট্রি নিয়েছিল, আর সেটা রোমান্টিক থার্ড পার্টি, বা তোমার পার্সনের সারাউন্ডিংয়ে যদি কোনো নিউ প্রপোজাল আসছে, তো তোমার পার্সন সেটা অ্যাকসেপ্ট করছে। নো, হয়তো হতে পারে থার্ড পার্টি চেহারাটা, থার্ড পার্টি যে কি জিনিস ছিল তার লাইফে, সেটা সে রিয়েলাইজ করে নিয়েছে। আর তাই জন্যই এখন তার মনে হচ্ছে না এইগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি। হয়তো তোমাকে চয়েস হিসেবে রেখেছিল, অপশন হিসেবে রেখেছিল, বাট এখন তার মনে হচ্ছে না তুমি তার লাইফে আর জাস্ট 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 একটা অপশন না, তুমি তার লাইফে একটা বেস্ট অপশন ছিলে, যেটা সে হারিয়ে ফেলেছে। বিকজ তুমি নিজেকে ইমোশনালি হিল করছো, অনেকটা চেষ্টা করছো, তুমি সেই অ্যাংজাইটি ডিপ্রেশনটা তোমার লাইফ থেকে অনেকটা সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, তুমি পজিটিভ হওয়ার চেষ্টা করছো, তুমি প্র্যাকটিক্যালি জিনিসটাকে মেনে নেওয়ার চেষ্টা করছো, তুমি তোমার লাইফে স্টেবিলিটি চাইছো, তুমি তোমার লাইফে একটা কমিটেড রিলেশনশিপ চাইছো, সেটা তোমার পাস্ট পার্টনারই হোক ইয়া নিউ। বাট তুমি ওই ডাউটের মধ্যে থাকতে চাও না, যেখানে কোনো ক্লিয়ারিটি নেই, যেখানে তোমাকে নিয়ে কোনো অ্যাকশন নেই, যেখানে তোমার কোনো ফিউচার নেই, যেখানে তোমার কমিটমেন্ট নেই, যেখানে স্টেবিলিটি নেই, তুমি থাকতে চাও না। তুমি চাও এমন কোনো পার্সন তোমার লাইফে আসুক যে তোমাকে ইকুয়াল টাইম দেবে, লাভ দেবে, কেয়ার দেবে, রেসপেক্ট করবে, যে রেসপেক্টটা তুমি তাকে করবে। বাট হতে পারে যে এই পার্সনের জন্য তুমি ভিডিওটা দেখছো, সেই পার্সন তোমাকে সেই রেসপেক্টটা কখনো করেনি, আর সেই জন্যই তুমি হয়তো ডিট্যাচ হয়ে গেছো, সরে গেছো, বা তোমাদের মধ্যে সম্পর্কটা পজ হয়ে গেছে, একটা সেপারেশন চলে এসেছে তোমাদের মধ্যে, ঠিক আছে? অ্যান্ড এই সেপারেশনটা অনেক দিন ধরেই চলছে। বাট তোমার পার্সনের মধ্যে যদি আমি এনার্জি দেখি যে তোমাকে নিয়ে কি ফিলিংস চলছে, তোমার পার্সন তোমার সাথে ইউনিয়ন করতে চায়, কথা বলতে চায়, বাট তার মনে হচ্ছে যে এখনো সময়টা ঠিকঠাক নয়, বা যখনই সে অ্যাকশন নিতে চাইছে কিছু না কিছু অবস্ট্রাকেল চলে আসছে তার কাছে, অ্যান্ড সেই কারণের জন্য জাস্ট সে ওয়েট করছে যে একটা না একটা দিন তো আসবে, বা একটা না একটা সময় তো আসবেই যখন একটা ঝড় যেটা চলছে সেটা থামবে। অ্যান্ড হতে পারে যে অনেক দিন ধরে তোমাদের মধ্যে, অনেক মাস ধরে তোমাদের মধ্যে সেপারেশন চলছে, অ্যান্ড সেই জিনিসটাকে সে এবার ব্রেক করতে চায়।
কারণ তার কাছে ক্লিয়ারিটি চলে এসেছে। হতে পারে থার্ড পার্টি তোমাদের লাইফে ছিল, যারা সেপারেশন পিরিয়ডে আছো তোমাদের লাইফে থার্ড পার্টি ছিল। তোমার হতে পারে সেটা ফ্যামিলি, ফ্রেন্ডস, রোমান্টিক বেশি আমার অনেকের ক্ষেত্রে রোমান্টিকই হতে পারে, যে রোমান্টিক থার্ড পার্টি ছিল, বা ফ্রেন্ডস উইথ বেনিফিট ওয়ালা রিলেশন ছিল, এরকম একটা অপশন ছিল। ঠিক আছে, তো সেই কারণের জন্য, আর যদি কারোর জন্য যদি হয়ে থাকে যে ফ্যামিলি অবস্ট্রাকেল হচ্ছিল, তো যেটাই হোক না কেন, থার্ড পার্টির ব্যাপারটা সে টোটালি লাইফ থেকে এন্ড করে নতুনভাবে একটা তোমার সাথে ইউনিয়ন করতে চাইছে, তোমার সাথে সম্পর্কটা ঠিক করতে চাইছে। অ্যান্ড তোমাকে প্রচণ্ড সোশ্যাল মিডিয়া সাইডে হোক বা যেভাবেই হোক তোমার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করছে যে কি চলছে কি না চলছে। ঠিক আছে, অ্যান্ড সে মনে করছে যে তার একটা অ্যাকশন নেওয়া উচিত, তার সেই অ্যাকশনটা হয়তো ছোটই হবে, কারণ সে ফার্স্টে হয়তো একটা সরি বলে তোমার সাথে সম্পর্কটা বা কথা স্টার্ট করতে পারে। ঠিক আছে, আমি বলছি না যে এসে না সে বিশাল প্রচণ্ড কোনো কমিটমেন্ট তোমাকে দিয়ে দেবে বা কিছু, বাট হ্যাঁ, তোমার সাথে লং টার্ম যাওয়ার জন্য তোমার সাথে ফিউচার কিছু প্ল্যান তো করছে, তোমাকে নিয়ে ফিউচারের জন্য সিরিয়াস। বাট কতটা কি বৃত্তান্ত, এসেই কতটা তোমাকে কমিটমেন্ট দেবে বা কতটা সে সিরিয়াস তোমাকে মানে হয়তো মুখে না বলে অ্যাকশনে বোঝাবে, বা সেরকম ফিউচার প্ল্যান করতে পারে, বা ফিউচার নিয়ে বা ম্যারেজ নিয়ে বা কমিটমেন্ট নিয়ে তোমার সাথে ডিসকাস করতে পারে, কথা বলতে পারে। ঠিক আছে, বা হতেও পারে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো তোমাদের মিট হওয়ার প্ল্যানিং হতে পারে, অ্যান্ড বা তোমার সাথে মিট করতে আসার প্ল্যান করতে পারে, বা তোমার সাথে বা অনেক দিন যাদের দেখা হয়নি তারা দেখা করে সামনাসামনি কথা বলার, বা জিনিসটা যে সিচুয়েশনটা বা তোমাদের মধ্যে যেই সেপারেশন পিরিয়ডটা চলছে সেটাকে এন্ড করে নতুন করে সব কিছু পজিটিভের সাথে স্টার্ট করার কথা হয়তো বলতে পারে। অ্যান্ড যে তোমার পার্টনার এবার ফিউচার প্ল্যান করছে, অ্যান্ড সেটা সিরিয়াস লং টার্ম হতে পারে, যে তোমাদের রিলেশনের মধ্যে যে কাস্ট কালচার ইস্যু আছে, বা এজ ডিফারেন্স আছে, বা তোমরা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে আছো, কেউ একজন কমিটেড হতে পারো, তুমি ম্যারিড হতে পারো, তোমার পার্টনার ম্যারিড হতে পারে, বা দুজনেই ম্যারিড হতে পারো, যাই হোক এরকম কোনো প্রবলেম হতে পারে, বা কেউ একজন কমিটেড হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে, যেখানে যেই কারণের জন্য তোমাদের ফিউচারে তোমাকে নিয়ে তোমার পার্সন ফিউচার প্ল্যান করেনি বা ফিউচারের জন্য ভাবেনি, বাট এখন ভাবছে। কারো লাইফে যদি থার্ড পার্টি টোটালি এন্ড করা পসিবল হয়, যেটা রোমান্টিক বা কমিটেড বা কিছু, তো সেটাই এন্ড করার জন্য প্ল্যান করতে পারে, এরকমও অনেকের ক্ষেত্রে হতে পারে। বা কারো ডাইভোর্সের প্রবলেম কথা চলছে, এরকম যদি কিছু একটা ব্যাপার থাকে, কিছু ইস্যু এসে থাকে, ব্যাপার, তো সেই জায়গাটাই হয়তো এরকম কিছু প্ল্যানিং চলছে বা কিছু। অ্যান্ড যদি তোমার সাথে সম্পর্ক ব্রেক করার বা তোমরা ম্যারিড সম্পর্ক ব্রেক করার একটা সিচুয়েশন এসেছিল, তো সেই জিনিসটা হচ্ছে না, তোমাদের সম্পর্ক ব্রেক হচ্ছে না, নতুন করে আবার কিছু একটা ফিউচারের জন্য প্ল্যান করতে পারে, যেটা একটু সিরিয়াস হয়ে। ঠিক আছে, তো এরকমই কিছু এনার্জি ফিলিংস চলছে তোমার পার্টনারের তোমাকে নিয়ে। তো চলো নেক্সট অ্যাকশন কি হতে পারে। ওকে, তুমি প্রচন্ড গার্ডেড, তুমি নিজেকে এতটা গার্ড করে রেখেছো, হতে পারে অনেকে ব্লক করে রেখেছো, মানে বা হয়তো আগে এগিয়ে যাচ্ছ বা টোটালি সম্পর্কটা এন্ড করে দিচ্ছ, মোটামুটি তুমি প্রচন্ড নিজেকে গার্ড করে রেখেছো। অ্যান্ড তুমি এই গার্ড করে রাখার জন্যই তোমার পার্সন চেয়েও অ্যাকশন নিতে পারছে না, কারণ তার সব জায়গা থেকে নিজেকে ব্লক মনে হচ্ছে। তো হতে পারে তুমি স্পিরিচুয়ালিও তোমার যে এনার্জি তুমি ব্লক করে দিয়েছো। ঠিক আছে, অ্যান্ড হতে পারে যে তুমি নিজেকে এতটা গার্ড করে রেখেছো যে তার মনে হচ্ছে যে তুমি বেশি এখন এই মুহূর্তে ইগো অ্যাটিটিউড শো করছো। বাট দেখো, তোমার পার্সনের কাছে অপশন ছিল না, আমি বলছি না অপশন ছিল, বাট বললাম না ফার্স্টেও যে অপশন থাকাকালীনও তোমার পার্সনের এখন মনে হচ্ছে তুমি তার জন্য বেস্ট চয়েস।
অ্যান্ড তোমার সাথে সে সম্পর্কটা নতুন করে তো তৈরি করতে চায়, দেখা করতে চায়, কথা বলতে চায় তোমার সাথে, আবার নতুন করে সব কিছু ঠিক তো করতে চায়, কারণ তোমার জন্য অ্যাকশন তো নিতে চায়, সে তো অ্যাকশন ওরিয়েন্ট নিজেকে তৈরি করছে, বাট তুমি গার্ডেড। তাই অ্যান্ড তোমার সাথে কাটানো পুরোনো মুহূর্তগুলো তার মনে পড়ছে, অ্যান্ড তোমার জন্য তার নতুনভাবে আবার ফিলিংস, লাভ যেটাই বলো না কেন, উপরে উপরে পড়ছে। আর যেহেতু তুমি তোমার নিজেকে গার্ড রেখেছো, যেহেতু তুমি তোমার নিজের মধ্যে একটা কারেজ, কনফিডেন্স হাই করেছো, নিজের কেরিয়ারে ফোকাসড করছো, নিজের ফ্যামিলিকে নিয়ে ভালো আছো, অ্যান্ড সেই জিনিসটার জন্য তোমার পার্সনের মনে হচ্ছে যে তুমি হয়তো অন্য কারোর সাথে কথা বলছো, বা তোমার লাইফে হয়তো অন্য কেউ আছে, বা তুমি হয়তো তাকে আর অ্যালাউ করতে চাও না, অ্যান্ড তুমি হয়তো অন্য কারোর সাথে নিজেকে কমিটেড কোনো রিলেশনশিপের দিকে নিয়ে যাচ্ছ। অ্যান্ড অনেকের হতে পারে যে অনেকে ভাবছে যে তুমি থার্ড পার্টির কথা শুনে তুমি তোমার পার্সনকে অ্যাভয়েড করছো, অ্যান্ড সেই জিনিসটা তোমার পার্সনের ভালো লাগছে না, অ্যান্ড তোমার মধ্যে যে ফায়ারি এনার্জিটা চলছে সেই কারণের জন্য তোমার পার্সনের মনে হচ্ছে যে না, তোমার আরেকটু তার ওয়েট করা উচিত, এটা হয়তো টাইমিংটা ঠিক না, কারণ তুমি এখন প্রচণ্ড গার্ডেড, আর তোমার মধ্যে বিভৎস পরিমাণে ফায়ারি এনার্জি চলছে, কারণ তুমি প্রচণ্ড প্র্যাকটিক্যাল হয়ে গেছো। তুমি এখন তোমার নিজের ডেস্টিনিকে চেঞ্জ করার জন্য উঠে পড়ে লেগেছো, সেটা তোমার কেরিয়ারে হোক বা লাভ লাইফ হোক, যাই হোক, বাট তুমি এখন প্রচণ্ড তোমার ডেস্টিনি, তোমার ফিউচার নিয়ে তুমি প্রচণ্ড প্র্যাকটিক্যাল। তুমি আগের মতন আর ইনোসেন্ট নেই, আগের মতন তুমি বাচ্চা নেই যে তোমাকে ইজিলি ম্যানিপুলেট করা যাবে, ম্যানিপুলেট করে তোমাকে তোমার সাথে কোনো পলিটিক্স বা চালাকি করে মাইন্ড গেম খেলে তোমাকে ইজিলি পটানো যাবে। তুমি এই ক্যাটাগরিতে আর বিলং করো না, কারণ তুমি প্রচণ্ড গার্ডেড, আর তুমি আগের থেকে অনেক ম্যাচিউর হয়ে গেছো, অ্যান্ড তুমি ম্যাচুরিটির সাথে ডিসিশন নিতে শিখে গেছো। তোমার মধ্যে কারেজ, কনফিডেন্স প্রচণ্ড হাই, তুমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছো, তুমি একাও চলতে পারো, সেই জিনিসটা তুমি শো করে দিয়েছো। অ্যান্ড ইমোশনালি তুমি প্রচণ্ড ডিটাচ হয়ে গেছো তোমার পার্সনের থেকে, তোমার পার্সন সেই জিনিসটা ফিল করছে, আর তার মনে হচ্ছে যে তুমি তার জন্য একটা ডিভাইন লাভ, তুমি তার সাথে যদি সে ফ্যামিলি বা লং টার্ম যেতে পারে, ইমোশনালি লং টার্ম কারোর সাথে সে যদি সম্পর্ক রাখতে পারে বা ফ্যামিলি করতে পারে, বা নতুন করে আবার নিজের ফ্যামিলিকে, তোমার সাথে ফ্যামিলি, যদি তুমি ম্যারিড হয়ে থাকো তো তোমাদের বেবি আছে, বাচ্চা আছে, অ্যান্ড তোমরা সেপারেশনে আছো, তো তোমার পার্সন ভাবছে যে না, আবার নতুন করে তোমাদের সাথে যুক্ত হতে, যেই ডিটাচটা হয়ে গেছিলো, সেপারেট হয়ে গেছিলো, সেই জিনিসটা তার ভালো লাগছে না। যদি তোমরা ম্যারিড নাও হয়ে থাকো, অ্যান্ড তোমাদের যে একটা লাভ বন্ডিং ছিল, সেই জায়গা থেকে যে তুমি ডিটাচ হয়ে যাচ্ছ স্পিরিচুয়ালি, ইমোশনালি, তো তোমার পার্সনের সেই জিনিসটা ভালো লাগছে না, কারণ সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সনের মধ্যে একটা রাগও হচ্ছে, বাট তোমার পার্সন অ্যাকশনও নিতে চাইছে, বাট তোমার পার্সনের একটা রাগ হচ্ছে যে তুমি এতটাই ডিটাচ হয়ে যাচ্ছ কেন, কারণ তোমার লাইফে কি অন্য কেউ চলে এসেছে, তুমি কি অন্য কারোর সাথে কথা বলছো, বা তুমি অন্য কারোর সাথে টিম ওয়ার্ক করছো, এই টাইপের আর কি তার মধ্যে একটা ফিলিংস চলছে। অ্যান্ড সে চাইছে অ্যাকশন নিতে, কিন্তু সে চাই তোমার সাথে কথা বলতে, অ্যাকশন নিতে চাই, তোমার সাথে কথা বলতে চাই, বাট কোথাও একটা রাগ অ্যান্ড ইগো এখনো তার মধ্যে আছে, কারণ সে তো অ্যাকশন ওরিয়েন্ট নিজেকে তৈরি করছে, সে অ্যাকশন নিতে চাইছে, সে পুরো প্ল্যানিং রেডি, বাট তুমি প্রচণ্ড গার্ডেড, তুমি নিজেকে প্রচণ্ড গার্ড করে রেখেছো, আর তাই তার প্রচণ্ড চ্যালেঞ্জিং লাগছে সিচুয়েশনটা, ঠিক আছে। অ্যান্ড এটাই চলছে এখন তোমার পার্সনের মধ্যে, বাট আমি যদি তাও দেখি তো আমার স্ট্রংলি মনে হচ্ছে, দেখো তো, ওকে একটা কার্ড এসেছিল, এক্স্যাক্টলি তোমার পার্সন না নিজেকে ইমোশনালি তো হিল করতে পারছে না, তো এখন নিজেকে একটু গার্ড রাখছে, কারণ তার মনে হচ্ছে যে সে যদি তোমাকে এসে প্রপোজও করে বা তার মনের কথাটা বলে, তুমি মনে হয় রিজেক্ট করে দেবে, তুমি মনে হয় তাকে না করে দেবে, সেই কারণের জন্য তার তখন সেটা ইগো হার্ট হবে, তাই জন্যই সে পাচ্ছে না, সে ভয় পাচ্ছে তোমাকে এসে বলতে যে তার কি ফিলিংস চলছে, কারণ তুমি, আবার বলছি যে তোমার লাইফে কি চলছে সে কিছুই জানে না, কারণ তুমি প্রচণ্ড মিস্টিরিয়াস, তুমি প্রচণ্ড গার্ডেড, তুমি নিজেকে প্রচণ্ড হাইড করে নিয়েছো, অ্যান্ড সেই কারণের জন্যই সে কিভাবে অ্যাকশন নেবে সেটাই সে বুঝতে পারছে না, বাট ডে বাই ডে তোমার জন্য প্যাশন ডিজায়ার বেড়েই চলেছে, সে চাইছে যে তোমাদের যে স্লোলি প্রসেস চলছে, বার্ডেন, এই বার্ডেনটা নিতে পারছে না, ঠিক আছে, অ্যান্ড সেই জন্য সে অ্যাকশন নিতে চাইছে, অ্যান্ড চেঞ্জ চাইছে, তোমাদের মধ্যে যে স্লোলি বা স্টপ বা সেপারেশন পিরিয়ডটা চলছে সেটা চেঞ্জ চাইছে, সেটা চাইছে প্রপারলি চেঞ্জ হয়ে যাক, অ্যান্ড তোমাদের মধ্যে আবার নতুন করে সম্পর্কটা স্টার্ট হয়ে যাক, কারণ এই সেপারেশন পিরিয়ডটা তোমার পার্সনকে প্রচণ্ড প্রচণ্ড বার্ডেন ক্রিয়েট করছে, আর থার্ড পার্টির কাছে গিয়ে তো আরও হতে পারে, থার্ড পার্টির কাছে
ভালো মতন একটা সুন্দর করে মিষ্টি করে একটা বাঁশের আচার খাওয়ার পরে তার এখন মনে হচ্ছে যে ইউ আর দ্য বেস্ট পার্সন। তাই তোমার পার্সন খুব তাড়াতাড়ি তোমার জন্য অ্যাকশন নিচ্ছে, একটু লেট হবে, তাড়াতাড়ি বলবো না, বাট অ্যাকশন তো সে নেবেই। সে রিস্ক নিতে চাই, নিউ জার্নি স্টার্ট করতে চাই, নিউ বিগিনিং স্টার্ট করতে চাই। তো একটু লেট হবে, বাট এক্স্যাক্টলি একটু লেট হবে। অনেকের ক্ষেত্রে হতে পারে যে সেটা 8 উইক পর্যন্ত যেতে পারে, বাট একটু লেট হবে। অনেকে 7 ডেজ, 13-15 ডেজের মধ্যেও অনেকের হতে পারে, ঠিক আছে। ম্যাক্স টু ম্যাক্স 8 উইক, 8 days to 8 week, ওকে। অ্যান্ড তোমার জন্য ওকে, তুমি অ্যাকচুয়ালি এই মুহূর্তে নিজেকে একা রাখতেই ভালোবাসছো, বা একা নিজেকে পর্যন্ত একা করে নিয়েছো। তোমার লাইফে কি চলছে কি না চলছে তুমি কাউকে কিছু জানতে বা বুঝতে দিচ্ছ না, বা সোশ্যাল মিডিয়া সাইডেও কিছু শো করছো না, আর সেই কারণের জন্যই তোমার পার্সন বুঝতে পারছে না যে তোমার লাইফে কি চলছে। সে ভাবছে যে হ্যাঁ, হতে পারে যে তোমার মধ্যে একটা জিনিস চলছে যে তুমি কষ্টে আছো, যে সে তোমার সাথে গিভ অ্যান্ড টেক সম্পর্কটা কেন করলো না, বাট তুমি তাও সেটা শো করছো না যে তুমি কষ্টে আছো বলে। তো চলো তোমাদের জন্য গাইডেন্স কি, এই সিচুয়েশন, যে সিচুয়েশনে তোমরা আছো সেই সিচুয়েশন ওয়াইজ কি গাইডেন্স দিচ্ছেন বলে না তোমাদেরকে, চলো দেখে নিই। নট দ্য রাইট টাইম, দেখো সময়টা খারাপ চলছে, সময়টা ঠিকঠাক চলছে না, তাই জন্যই তোমাদের সেপারেশন হয়েছিল। টাইমিংটা ভালো ছিল না বলে, বাট তোমাদের জন্য আপকামিং ডেজে টাইমিং আসছে, ডিভাইন টাইমিং স্টার্ট হচ্ছে। তো তোমরা অতিরিক্ত ওভার থিঙ্কিং করে নিজেদের হেলথের প্রবলেম নিয়ে আসছো। তো ওভার থিঙ্কিং করো না। হেলথ যদি কারো প্রবলেম চলছে তো প্লিজ হেলথের দিকে খেয়াল করো। হতে পারে অনেকেরই শরীর খারাপ চলছে তোমাদের, তোমরা হেলথের দিকে কেয়ার করো। অ্যান্ড হ্যাঁ, তোমরা প্রচণ্ড নেগেটিভ থিঙ্কিংয়ে আছো, একটু নেগেটিভ থিঙ্কিংটা কম করো, একটু পজিটিভ হয়ে যাও, ঠিক আছে। পজিটিভ থিঙ্কিং করো, যেটাই জানবে যে যেই থিঙ্কিংটা করবে সেটাই তুমি অ্যাট্রাক্ট করবে অ্যান্ড সাকসেস। এই যে সম্পর্কটা বা সেপারেশন পিরিয়ডটা চলছে তাতে তোমার লাইফে সাকসেস আসছে, ঠিক আছে। বাট হ্যাঁ, তোমার যখনই ওভার থিঙ্কিং হবে তখনই একটু নিজেকে একা করে শান্ত করে মেডিটেশন করো। অ্যান্ড হ্যাঁ, যেটাই ভাবছো সেটা পুনরায় ভাবো, যে যেটাই অ্যাকশন নিতে চাইছো এই সিচুয়েশন নিয়ে, যদি কিছু অ্যাকশন নিতে চাইছো ভেবে চিনতে নাও, হুটহাট করে কোনো কিছু অ্যাকশন নিও না। কারণ তোমার টাইমিং স্টার্ট হচ্ছে, এতদিন ডিভাইন টাইমিং ঠিকঠাক ছিল না, পারফেক্ট টাইমিং ছিল না, তাই। অ্যান্ড হ্যাঁ, আমি বললাম না 8 উইক বলেছি, তো তো নেক্সট মান্থেও হতে পারে অনেকের, বা নেক্সট 2 মান্থের মধ্যে তোমাদের রিউনিয়ন বা সাকসেস, যে সিচুয়েশনটা সেপারেশন চলছে সেটা সাকসেস আসছে। অ্যান্ড হ্যাঁ, যদি ম্যারিডের ব্যাপার হয়ে থাকে যে তোমরা অনেক দিন ম্যারিড বা অনেক ব্যাপার, তাহলে তোমাদের 8 মান্থ পর্যন্ত লাগতে পারে। একটু পেশেন্সের সাথে তোমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে, বাট সাকসেস আছে সেটা ভোলেনাথ বলে দিয়েছে, ঠিক আছে। যদি রিডিংটা ভালো লেগে থাকে, রিডিংটা যদি ভালো লেগে থাকে লাইক করে দাও। অ্যান্ড থ্যাংক ইউ ইউনিভার্স ভোলেনাথ অবশ্যই লিখবে। আর রেজোনেট হলে, ভালো লাগলে প্লিজ শেয়ারও করে দিও। আর নতুন হলে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। হর হর মহাদেব।